রাইনন্দিনী। ইসমাইল হোসেন সিরাজীর বিখ্যাত বইটি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেল। মতভেদ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর বিপরীতে লেখা এই রাইনন্দিনী বইটি। সেদিকে না যাই, বইটি পড়ে আমার কাছে মনে হয়েছে মানুষ তার প্রয়োজনে ধর্মের যে অপব্যাখ্যা করে সেটি বইটিতে উপস্থাপিত হয়েছে। এক পর্যায়ে আপনি দেখবেন স্বর্ণকে যখন হরণ করার চেষ্টা করা হয় তখন হরণকারীরা ইশাখার হাতে পরাস্ত হয়। তখন ইশাখা জিজ্ঞেস করে, তোমরা জানো না পরকন্যাকে হরণ করা অন্যায়, এটা ধর্ম বিরোধী কাজ? তখন হরণকারীর একজন বলে, প্রয়োজনে হরণ করা যায়, আমাদের মহারাজা সেটি বলেছে। তখন ইশাখা বলে, যেই শাস্ত্র পরকন্যাকে হরণ করতে উৎসাহিত করে, হয় সেটা কোনো শাস্ত্রই না, আর না হলে ওই শাস্ত্রে ভুল ব্যাখ্যা করা হয়েছে। বইটিতে আপনি ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামির চিত্র দেখতে পাবেন। বইটিতে ইশাখা এবং স্বর্ণের মাঝে একটি প্রণয়ের সম্পর্ক দেখতে পাবেন। ইশাখা একজন সংস্কারবাদী মানুষ হিসাবে পুরোটা সময় জুড়ে ছিলেন। বইটি পড়ে আপনার খুব ভালো একটা সময় যাবে সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকে, পড়তে থাকে।